দোকানের মতো কিভাবে দই তৈরি করা যায় বাড়িতে কোনো কালার ছাড়া। দেখো আমি প্রথমে চিনিটা দিয়ে দিচ্ছি, এবার সামান্য জল দিয়ে ভালো করে চিনিটা জাল দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি হালকা অল্প একটু জল। চিনিটা ফুটে গেছে, ভালো করে লাল করে চিনিটা জাল দিয়ে নেব। চিনিটা আমার জাল দেওয়া হয়ে গেছে, ভালো করে কত সুন্দর একটা কালার এসছে দেখো। এবার দুধটা দিয়ে দেবো। এবার দুধটা দিয়ে ভালো করে দুধটা জাল দিয়ে নেব। দুধটা আমার কত সুন্দর ফুটে উঠেছে, ভালো করে দুধটা ঘন করে নেব। আমি এই দুধটায় কোনো রকম কোনো গুঁড়ো দুধ ব্যবহার করব না। দুধটা গাঢ় করে জাল দিয়ে নিয়েছি, এবার গ্যাসটা আমি অফ করে দেবো। গ্যাসটা বন্ধ করে নিয়েছি, এবার দুধটা ঠান্ডা করে নেব। দুধটায় কোনো রকম সর পড়তে দেওয়া চলবে না, যাতে দেখতে হবে কোনো রকম না সর পড়ে। দিয়ে আমি এবার একটা বাটিতে 1 কাপ দই নিয়ে এসেছি, দইটা ভালো করে ফেটে নেব। এটা মিষ্টি দই দেবে, যেহেতু আমি দইটা মিষ্টি দই বানাবো, তার জন্য আমি দইটাও নিয়েছি মিষ্টি। আমি হাত দিয়ে চেক করে দেখে নেব দুধটা কত সুন্দর ঠান্ডা হয়ে গেছে, আমার হাতে সহ্য হওয়ার মতো ঠান্ডা হয়ে গেছে। এবার ফাটানো দইটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে পাইল করে নেব। আমি একটা প্লাস্টিকের বাটি নিয়ে নিয়েছি, তাতে এই দুধটা দিয়ে দেবো। আমি এতে কোনো রকম মাটির ভাঁড় ব্যবহার করব না। মোটামুটি এই 4টে জায়গাতে দুধটা তুলে নিয়েছি, এবার ভালোভাবে রেখে দেবো কোনো গরম স্থানে, যেখানে দুধটা ভালো বসবে। দেখো আমি সকালবেলায় বের করেছি, দেখো আমার দুধটা কত সুন্দর দই হয়ে বসে গেছে, পুরো একবারে দোকানের মতো কত সুন্দর জমাট বেঁধে আমার দইটা বসেছে। এইভাবে তোমরা দই করে খেয়ে দেখবে, কত সুন্দর লাগবে খেতে। আমার আজকের রেসিপি এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো লাগলে সবাই লাইক করো, কমেন্ট করো।
আমি দেখো একটা দই কেটে দেখিয়ে দিচ্ছি দইটা আমার কত সুন্দর হয়েছে। কোনো রকম কোনো জল বা কোনো রস দুধের কোনো কিচ্ছু নেই, পুরো একদম শক্ত, কত সুন্দর। আজকের মতো এই পর্যন্ত, টাটা।